বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজকে রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছেন, সেনাপ্রধান 18 মাসের মধ্যে যেই নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন সেই প্রক্রিয়াকে এটা দেরি মনে হলো তার কাছে। তিনি সেটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে এই প্রক্রিয়ায় যুক্ত করার জন্য। সজীব ওয়াজেদ জয়, আপনারা জানেন যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তিনি শেখ হাসিনার উপদেষ্টাও ছিলেন। তিনি মূলত আজকে রয়টার্সকে একটি সাক্ষাৎকারে দিয়েছেন এবং সেখানে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে তিনি আওয়ামী লীগকে কীভাবে আগামী নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা যায় সেই বিষয়ে তিনি কথা বলেছেন। এর পাশাপাশি তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের হাতে তার যেই নেতাকর্মীরা যেভাবে দমন পীড়নের শিকার হচ্ছেন সেই বিষয়ে তিনি আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তুলতে চান, আন্তর্জাতিক বিশ্বকে তিনি সেই বিষয়টাও জানাতে চান। 5 আগস্টের পর তার নেতাকর্মীরা বাংলাদেশের নিরাপদে নেই বলেও তিনি উল্লেখ করেন। রয়টার্সের একটি প্রশ্ন এরকম ছিল যে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন। তিনি সজীব ওয়াজেদ জয় সেই বিষয়ে বলেছেন যে যখনই বাংলাদেশে ফেরত যাওয়া প্রয়োজন মনে করবেন শেখ হাসিনা তখনই তিনি ফেরত যাবেন, কিন্তু এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের নেতাকর্মীদেরকে নিরাপদ রাখা। গতকাল আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছেন যে 18 মাসের মধ্যে 18 মাস সময়সীমা তিনি একটি উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের, এবং তিনি বলছেন যে এই নির্বাচন হওয়ার জন্য ইউনূস সরকারকে যত ধরনের সহায়তা করা প্রয়োজন তিনি সেটা করবেন। এদিকে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে নির্বাচন কমিশন সংস্কার থেকে শুরু করে প্রশাসন সংস্কার এরকম 6টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই লক্ষ্যমাত্রা তারা কতদিনে অর্জন করতে পারবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 18 মাসের মধ্যে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করে একটি নির্বাচন করতে পারবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে বদিউল আলম মজুমদার, যিনি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো বর্তমানে আওয়ামী লীগকে যে কাঠগড়ায় দাঁড় করিয়েছে একটি মানবতা বিরোধী রাজনৈতিক সংগঠন হিসাবে, সেটার ফলে আওয়ামী লীগকে আসলেই আগামী নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত করবে কিনা রাজনৈতিক দলগুলো, সেটা আসলে একটি বড় প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু বদিউল আলম মজুমদার তুলেছেন। এদিকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংগঠন গোষ্ঠী কেউ যদি মানবতা বিরোধী কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার একটি সংস্কার নিয়ে আসছে তারা। তাদের এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের একটি ধারা তারা পরিবর্তন করছে এবং এতে মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে জুলাই 12 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যার দায়ভার আওয়ামী লীগের দিকেই দেওয়া, আওয়ামী লীগের উপরেই বর্তায় এবং সেই হত্যার দায়ভার আওয়ামী লীগের উপর দিয়েই কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার এক ধরনের প্রক্রিয়া চলছে বলেও অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এই লক্ষ্যে গতকালকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের আইনজ্ঞ থেকে শুরু করে শিক্ষাবিদ, সাংবাদিক, অনেক বিশেষজ্ঞ মানুষজন উপস্থিত ছিলেন এবং তারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ধারাটিকে সংস্কার করার পরিকল্পনা করছেন সেটার প্রস্তাবনা খসড়া নিয়ে আলোচনা করেছেন এবং খুব শীঘ্রই হয়তো এই ধরনের একটি খসড়া আসতে পারে, যেই খসড়ার অনুমোদন হলে আওয়ামী লীগ 10 বছরের জন্য নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতেও কিন্তু রয়েছে। যদিও হাইকোর্ট থেকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যেই আবেদনটি করা হয়েছিল যেটা হাইকোর্ট খারিজ করে দেয়, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই খসড়া আইন নিয়ে আসছে বা আসার পরিকল্পনা করছে সেটি হলে হয়তো অনেকটি ঘুরপথে হলেও আওয়ামী লীগ 10 বছরের জন্য নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। 18 মাসের যে নির্বাচনের যে টাইম স্কেল সেনাবাহিনীর প্রধান দিয়েছেন, জয় বলছেন সেটা অনেকটা দেরি, কিন্তু তারপরেও দেশ একটি সাংবিধানিক নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য একটি পরিবেশ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।